আচ্ছা, কেউ একজন নামাজ পড়ে না কেন? আমি তোমার সম্পর্কে বলছি না, আমার প্রিয় ছেলে বা প্রিয় মেয়ে। শুধু প্রশ্নটি নিয়ে চিন্তা করো যে মানুষ কেন নামাজ পড়ে না। এর উত্তরটা খুবই ভয়ঙ্কর। যখন কোনো মানুষ নামাজ নিয়ে অলসতা করে, আমি ৩-৪ বছরের বাচ্চা সম্পর্কে কথা বলছি না, এবং আমি ৬ বছরের কাউকে নিয়েও কথা বলছি না। আমি এমন বাচ্চাদের নিয়ে কথা বলছি যারা এখন বুদ্ধিসম্পন্ন। বা আমাকে কেন নামাজ পড়তে হবে? আমার নামাজ আল্লাহর কেন এত দরকার? সুতরাং তোমার নামাজ পড়া আল্লাহর প্রয়োজন নেই। এমনকি তুমি যদি নামাজ পড়ো, আমি পড়তে বলছি এই কারণে, তখন কি করো? নামাজের জন্য কিভাবে নিয়ত করো? তখন আমি 4 রাকাত নামাজ পড়বো, দাঁড়ালাম, কারণ আমার আব্বা বারবার পড়তে বলছেন। আল্লাহু আকবার। এখন এটাই সেই প্রশ্নের উত্তর যে কেন একজন মানুষ নামাজ পড়ে না। رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي اللهم ثبتنا عند الموت بلا إله إلا الله اللهم اجعلنا من الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر آمين يا رب العالمين। যখন কোনো মানুষ নামাজ নিয়ে অলসতা করে, আমি ৩-৪ বছরের বাচ্চা সম্পর্কে কথা বলছি না, এবং আমি ৬ বছরের কাউকে নিয়েও কথা বলছি না। আমি এমন বাচ্চাদের নিয়ে কথা বলছি যারা এখন বুদ্ধিসম্পন্ন। বাবা, পুত্র বা কন্যা মিলে একই লেভেলের ভিডিও গেম খেলতে পারে, তারা একই ধরনের টিভি শো দেখতে পারে, তারা এমন একটি লেভেলে পৌঁছে গেছে যে তারা এখন উচ্চ স্তরের বিষয়গুলো হৃদয়ঙ্গম করতে পারে। আপনার যেসব বিষয়ে আগ্রহ আছে তার কিছু কিছুতে তাদেরও আগ্রহ আছে। টিভিতে আপনি যদি কোনো খেলা দেখেন, তারাও আপনার সাথে দেখে। কিছু কিছু বিষয়ে তারা বুদ্ধিগত দিক থেকে আপনার সমপর্যায়ের। অবশ্যই তারা শিশু, তাদের ব্রেইন এখনো পুরোপুরি পূর্ণতা পায়নি, এখনো কম ক্ষমতা সম্পন্ন, কিন্তু কিছু পর্যায়ে তারা ইতিমধ্যে বুদ্ধিমান সত্তা হয়ে গেছে, এবং এখন তারা নিজস্ব সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা প্রদর্শন করছে। তারা নিজের জন্য চিন্তা করতে পারে এবং বুদ্ধিমান প্রশ্ন করতে পারে। অতএব নবীন কিশোর কিশোরীরা, তোমরা যারা শ্রোতাদের মধ্যে বসে আছো, তোমাদের শিশু হিসেবে সম্বোধন করছি না, আমি তোমাদের কিশোর কিশোরী হিসেবে সম্বোধন করছি। মনে করো তোমাদের বাবা তোমাদের সাথে কথা বলছে, বা তোমাদের মা তোমাদের সাথে এই খুতবায় কথা বলছে। আমি ধরে নিচ্ছি যে আমি আমার নিজের সন্তানদের সাথে কথা বলছি এই খুতবায়। আমি মিম্বারে না, আমি বাসায় বসে আমার বাচ্চার সাথে কথা বলছি। তখন আমি কিভাবে তাদেরকে নামাজ পড়তে বলবো? প্রথম যে বিষয়টা বলে আমি কথা শুরু করতে যাচ্ছি তা হলো, প্রিয় সন্তান, এমন একটি সময় ছিল যখন আমি তোমার কথা জানতাম না, তোমার সাথে আমার কোনো সম্পর্ক ছিল না, তোমার কোনো অস্তিত্ব ছিল না, আমি তোমার ব্যাপারে কোনো পরোয়া করতাম না, তোমার কথা কখনো চিন্তা করতাম না, তুমি আমার নিকট কিছুই ছিলে না। লাম ইয়াকুন শাইআম মাযকুরা। কোরআন বলছে মানুষের জীবনে এমন একটা সময় ছিল যখন কেউ তাকে স্মরণ করত না, একেবারেই না। আমি তোমাকে একটুও ভালোবাসিনি, কারণ তুমি আমার নিকট জিরো ছিলে, কিছুই না। কিন্তু হঠাৎ করে আমার জীবনে তোমার আগমন ঘটল। এমনকি যখন আমি জানতে পারলাম যে তোমার মা তোমার জন্ম দিবে, যখন সে তার পেটের মধ্যে তোমাকে বহন করে চলছিল, এমনকি তোমার মাও ভাবতো কেমন হবে আমার সন্তানটা, কিন্তু আমার কোনো ধারণাই ছিল না, আমার কাছে কোনো তথ্য ছিল না। আমার একটা অংশ এই ভয়ে থাকতো যে তুমি হয়তো আমার মতো হবে, কিন্তু আমার কোনো ধারণাই ছিল না কেমন মানুষ হবে তুমি। এমনকি তুমি যখন একটু একটু করে বড় হচ্ছিলে, তুমি যখন একদম ছোট বাচ্চা ছিলে, আমি আসলে জানতাম না তুমি কে। আমি শুধু জানতাম তোমাকে খাওয়াতে হবে, আর মাঝে মাঝে তোমার থেকে দুর্গন্ধ আসতো। এছাড়া তোমার সম্পর্কে আমি তেমন কিছুই জানতাম না। এখন তুমি যেহেতু বড় হয়ে উঠছো, এখন আমরা পরস্পর কথা বলতে পারি এবং যোগাযোগ করতে পারি। তুমি স্কুলে যাচ্ছ, আমরা একই বাড়িতে বাস করি। আমি শুধু তোমাকে জানাতে চাচ্ছি, আমাদের মধ্যে এই সম্পর্কটি সবসময় বর্তমান ছিল না। আমি তোমাকে আরো জানতে চাই, এই সম্পর্কটি সবসময় বর্তমান থাকবেও না। খুবই অল্প কিছু সময়ের জন্য আমরা দুজন একত্রে থাকব, আর অল্প কিছু দিনের মধ্যেই তুমি পুরোপুরি বড় হয়ে যাবে, তুমি যুবক হওয়ার পথে। এটা খুব দূরের জিনিস না। বস্তুত তোমার বাচ্চাকাল থেকে এখন পর্যন্ত সময়টাকে আমার কাছে 1 মাসের মতো মনে হয়। চোখের পলকে তুমি এখনকার তুমি হয়ে গেছো। কিছু বুঝে উঠতে উঠতেই তুমি বড় হয়ে যাবে। একদিন ইউনিভার্সিটিতে যাবে, চাকরি করবে, বিয়ে করবে, এর সব কিছুই ঘটবে ইনশাআল্লাহ, যদি আল্লাহ ইচ্ছে করেন। যখন ওই ব্যাপারগুলো ঘটবে, তখন আমাদের সম্পর্কটা আর আজকের মতো থাকবে না। বাড়িতে এসে তুমি আমার কাছে ছুটে আসবে না, তুমি আমার সাথে সময় কাটাবে না। তোমার নিজের চাকরি থাকবে, পরিবার থাকবে, স্ত্রী থাকবে বা স্বামী থাকবে, তোমার তখন নিজের জীবন থাকবে। সুতরাং আমাদের হাতে একত্রে যে সময়টুকু আছে তা খুবই সীমিত। এমনকি এই সময়টুকুতেও তোমার স্কুল আছে, আমার চাকরি আছে, আমাকে বাজার করতে হয়। আমাদের হাতে হয়তো দৈনিক 20 মিনিট সময় থাকে সত্যিকারের কথা বলার। আমাদের একসাথে অতিশয় সংক্ষিপ্ত কিছু সময় থাকে। তুমি যখন বড় হয়ে যাবে, তখন আমার সম্পর্কে তুমি শুধু আমাদের একত্রে কাটানো ওই গুটিকত মুহূর্তগুলোর কথাই স্মরণ রাখবে, কারণ আমাদের কাছে একত্রে কাটানোর মতো 24 ঘন্টা নেই, আমাদের নেই। তো মোট কথা, প্রথম যে জিনিসটি আমি তোমাকে জানাতে চাই তা হলো, আমি তোমাকে কোনো মতে চিনি। আমি জানি আমরা একত্রে বাস করি, কিন্তু আমি সত্যিই তোমার সম্পর্কে খুবই অল্প জানি। কেন জানো? কারণ কোনো মানুষ অন্য কোনো মানুষকে সত্যিকার অর্থে চিনে না। তুমি যা যা চিন্তা করো তার সবটা তো আমাকে বলো না, আর আমিও নিজের চিন্তার সবকিছু তোমাকে জানাই না।
কিন্তু এমন এক সত্তা আছেন যিনি তোমাকে চিনতেন, এমনকি যখন তুমি আমার নিকট কিছুই ছিলে না তখনও। এমন এক সত্তা আছেন যিনি তোমাকে তখনও ভালোবাসতেন যখন সৃষ্টি জগতের কেউই তোমাকে ভালোবাসতো না, এই জগতের কেউই তোমাকে স্নেহ করতো না। এমন এক সত্তা আছেন যার সাথে তোমার সম্পর্কটা আগামীতেও থাকবে, যদিও তোমার আমার সম্পর্ক আগামীতে পরিবর্তিত হতে যাচ্ছে। ছোটবেলায় আমার বাবার সাথে আমার এক ধরনের সম্পর্ক ছিল, কলেজে পড়ার সময় তার সাথে সম্পর্কটা অন্য ধরনের ছিল, আর এখন তার সাথে আমার সম্পর্কটা সম্পূর্ণ ভিন্ন রকম। যদিও আমরা একই মানুষ আছি, কিন্তু আমাদের সম্পর্কে আমূল পরিবর্তন এসে গেছে। কিন্তু একজন এমন আছেন যিনি সর্বদা তোমাকে ভালোবেসে গেছেন, তোমাকে নিরাপত্তা দিয়ে গেছেন, তোমার ভালোর জন্য পরিকল্পনা করে গেছেন, তোমার যত্ন নিয়েছেন একেবারে শুরু থেকেই, আর তিনি সব সময় তা করে যাবেন। আর সেই সত্তা আমি নই, আমি তোমার জীবনের একটা পর্ব মাত্র। এটা সুন্দর একটা পর্ব যা আল্লাহ তোমাকে আমাকে একত্রে দান করেছেন, কিন্তু এটা কোনো স্থায়ী পর্ব নয়। এটা ছিল প্রথম ব্যাপার যা আমি তোমাকে জানাতে চেয়েছি। দ্বিতীয় যে বিষয়টি আমি তোমাকে জানাতে চাই তা হলো, আমি যখন তোমাকে নামাজ পড়তে বলি বা কোনো কিছু করতে বলি, তোমার তখন মনে হয় আমি তোমাকে নিয়ন্ত্রণ করছি, তোমার উপর বসগিরি দেখাচ্ছি, তোমাকে কেবল এটা ওটা করতে বলি। আমি চাই তুমি জেনে রাখো, আমার পক্ষে আসলে তোমাকে নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। আমি তোমাকে উপদেশ দিতে পারি, কঠোরতা দেখাতে পারি মাঝে মাঝে, এটা সত্য, কিন্তু অতি সত্বর তুমি এতটা বড় হয়ে যাবে যে তখন যত জোরেই আমি চিৎকার চেঁচামেচি করি না কেন, আমার কণ্ঠস্বর যত উঁচুই করি না কেন, যত হতাশাই ব্যক্ত করি না কেন, এতে কোনো লাভ হবে না। কারণ তোমার সিদ্ধান্তগুলো তুমিই নিবে। তুমি এরকম বলবে, আচ্ছা বাবা, আমি একটু পরে তোমাকে কল দিচ্ছি, আমাকে এখন যেতে হবে, আর একটা কল এসেছে। তুমি তখন আমাকে অপেক্ষায় রাখবে আর নিজের কোনো প্রয়োজন সারবে। মূলত অধিকাংশ সময় তোমার পছন্দ অপছন্দের উপর আমার কোনো নিয়ন্ত্রণই থাকবে না। তুমি যখন স্কুলে থাকো এবং বন্ধুদের সাথে আড্ডা দাও, তাদের সাথে কথাবার্তা বলো, আমি ওইসব কথাবার্তার কোনো কিছুই নিয়ন্ত্রণ করি না। আর আমি যদি ইতিমধ্যেই তোমাকে আইপ্যাড বা ফোন বা এরকম কিছু দিয়ে থাকি, আর এগুলো দিয়ে তুমি তোমার বন্ধুদের সাথে যোগাযোগ করো, তুমি তখন কোন ধরনের যোগাযোগ করো তার উপর আমার কোনো নিয়ন্ত্রণই থাকে না। এমনকি যদি আমি ওইসব ডিভাইসে প্যারেন্টিং কন্ট্রোল অ্যাপস ইনস্টল করে দেই, তবুও আমি তোমার চিন্তা নিয়ন্ত্রণ করতে পারি না। আমি কিছুটা নিয়ন্ত্রণ পেতে পারি, কিন্তু সেটা খুবই সীমিত। তবে এমন একজন আছেন যিনি নিয়ন্ত্রণ করে গেছেন তোমার শরীরের প্রতিটি কোষ। একসময় তুমি যে মাইক্রোস্কোপিক তরল পদার্থ ছিলে, সেটাও তিনিই নিয়ন্ত্রণ করে গেছেন, যা তোমার মায়ের গর্ভে বড় হচ্ছিল, যা নিয়ন্ত্রণ করছিল তোমার জেনেটিক ক্রোম, যার উপর ভিত্তি করে তোমাকে সৃষ্টি করা হয়েছে। কেমন হবে তোমার শরীরের রং, তোমার চুলের আকৃতি, তোমার চোখ, তোমার বুদ্ধি কেমন হবে, তুমি কতটা লম্বা বা বেটে হবে, এর সবকিছুই তিনিই নিয়ন্ত্রণ করে গেছেন। তোমার উপর আসলে তার নিয়ন্ত্রণ আছে, আমার নয়। আমার একটি কথা মনে পড়ে গেল, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মেয়ে ফাতিমা রাদিয়াল্লাহু আনহাকে বলেছিলেন, ইয়া ফাতিমাতু বিনতি মুহাম্মদ ইত্তাকিল্লাহ ফা ইন্নী লা আমলিকু লাকি মিনাল্লাহি শাইআ। ও ফাতিমা, মুহাম্মাদের কন্যা, আল্লাহর ব্যাপারে সচেতন থাকো। আল্লাহর নিকট আমার কোনো কর্তৃত্ব থাকবে না তোমার ব্যাপারে। এখন আমরা পরবর্তী পয়েন্টে এসে গেছি, যা এই কথার সাথে সম্পর্কিত। আমার যেহেতু নিয়ন্ত্রণ নেই, সত্য হলো তোমার ব্যাপারে আমি যতই সংরক্ষণশীল হই না কেন, আর আমি চাই যে তুমি ভালো করো, তবুও তোমার ভালো আমি নিয়ন্ত্রণ করি না, আর আমি এর জন্য দায়বদ্ধ নই। আল্লাহ প্রতিটি মানবকে তার নিজের জন্য দায়বদ্ধ করে সৃষ্টি করেছেন। দেখো, তুমি যদি ট্রাফিক আইন লঙ্ঘন করো, যদি একদিন ড্রাইভিং লাইসেন্স পাও এবং এরপর রাস্তায় লাল বাতি উপেক্ষা করে চলে যাও, পরে পুলিশ তোমাকে ধরলো, তখন তো তুমি বলতে পারবে না, আপনি একটু আমার বাবার সাথে কথা বলতে পারবেন না। তোমার নিজেকেই এই পরিস্থিতির মোকাবেলা করতে হবে। তোমার ইউনিভার্সিটি প্রফেসর যখন তোমাকে ফেল মার্ক দিবে, তখন তো বলতে পারবে না, একটু থামুন, আমার মাকে একটু কল দেই। না, তুমি নিজেই এই ফেইলের জন্য দায়ী। আইনের কোর্টে তোমার কাজের জন্য তুমি দায়ী। ইউনিভার্সিটিতে তোমার পাশ ফেলের জন্য তুমি দায়ী। তোমার চাকরিতে তুমি তোমার জন্য দায়বদ্ধ। তোমার স্বাস্থ্যের ক্ষেত্রে তুমি কি আহার করো, তুমি তোমার জন্য দায়বদ্ধ। নিজেকে যে কোনো বিপদে ফেললে এবং নিজের কোনো ক্ষতি করলে তুমি দায়বদ্ধ তোমার জন্য। তোমার বয়স যত বাড়বে, তোমার স্বাধীনতা যত বাড়বে, তোমার দায়বদ্ধতাও তত বৃদ্ধি পাবে। কেউ তোমাকে নিয়ন্ত্রণ করবে না এবং তোমার কাজের জন্য অন্য কেউ দায়ী হবে না। লা তাজিরু ওয়াজিরাতুন উযরা উখরা। কোনো ভার বহনকারী অন্যের ভার বহন করবে না। আমি আসলে তোমার জন্য দায়ী নই। আর শেষ বিচারের দিন আমরা প্রত্যেকে সম্পূর্ণ একাকী আল্লাহর সামনে উপস্থিত হব। এখন এই দুনিয়াতে আমরা একসাথে একত্রে বসবাস করছি। আমরা একই পরিবারের সদস্য। আমরা কোলাকুলি করি। আমি আমৃত্যু তোমাকে ভালোবাসি। আমি সর্বদা তোমাকে নিয়ে চিন্তা করি। কিন্তু সামনে এমন একটা দিন আসছে যেদিন আমরা আমাদের সমগ্র অস্তিত্বের সবচেয়ে নিঃসঙ্গ সময় পার করব। বস্তুত শেষ বিচারের দিন তুমি যদি আমার কাছে দৌড়ে আসো, এমন হতে পারে যে আমি তোমার থেকে দৌড়ে পালাবো। তোমাকে চিনি না আমি, দূর হও আমার কাছ থেকে। আমি এখন আমার হিসেব নিয়ে চিন্তিত, কারণ তোমার সাথে আমার সম্পর্কটি ছিল সামান্য কয়েকটি ক্ষুদ্র সেকেন্ডের জন্য। আল্লাহর সাথে সম্পর্কের তুলনায় যে সম্পর্কটি আরো অনেক বড়।
অনেক বেশি পুরনো, আর ওটা থাকবে আরো বেশি সময় ধরে। আমাকে এখন ওই সম্পর্কটা নিয়ে ডিল করতে হবে শেষ বিচারের দিন। অতএব আমাদের এই সম্পর্কটি ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি, এই ধরনের সব আয়াত। লোকটি পালাবে তার মা থেকে, তার বাবা থেকে, তার ছেলে মেয়েদের থেকে, তার ভাই বোনদের থেকে, তার স্ত্রী বা স্বামী থেকে। কেউ কেউ ভাবছেন স্ত্রী থেকে পালানো, এটা তো আমি বর্তমানেও করি। তো পরবর্তী যে বিষয়টি আমি তোমাকে জানাতে চাই তা হলো, আমি তোমার কাছ থেকে সম্মান অনুভব করতে চাই, ঠিক যেভাবে তুমিও আমার প্রদত্ত যত্ন অনুভব করতে চাও। তুমি যখন কাউকে ভালোবাসো তখন কেমন যেন তার কাছে তোমার একটা চাহিদা তৈরি হয়। আমার নিকট তোমার চাহিদা হলো বাসার সমস্ত প্রয়োজন ঠিকমতো মেটানো হচ্ছে তো, আমার দায় দায়িত্বের অন্তর্ভুক্ত। আমার কাছে তোমার চাহিদা হলো আমি যেন কারেন্ট বিল প্রদান করি, ঘরের এসিটা যেন কাজ করে। তুমি চাও আমি যেন তোমার স্কুলে যাওয়া নিশ্চিত করি, তুমি চাও আমি যেন তোমাকে জামা কাপড় কিনে দেই। এগুলো আমার দায়িত্ব। আর আমি চাই তুমি যেন আমাকে কিছুটা সম্মান প্রদর্শন করো এবং শ্রদ্ধা দেখাও এবং আমার কথা শোনো। এগুলো তো সবাই বুঝে, কিন্তু আল্লাহর সাথে তোমার সম্পর্কটা অন্যরকম। তার কাছ থেকে তোমার অনেক কিছু দরকার, কিন্তু তোমার কাছ থেকে তার কোনো কিছুরই দরকার নেই। তোমাকে তার একটুও প্রয়োজন নেই। আসলেই তার কারোরই দরকার নেই বা কোনো কিছুরই দরকার নেই। চলো তোমার সম্পর্কে কথা বলি। তুমি যখন বলো আমাকে কেন নামাজ পড়তে হবে, আমার নামাজ আল্লাহর কেন এত দরকার, তোমার কোনো কিছুরই আল্লাহর প্রয়োজন নেই। এই নামাজ কোনোভাবেই তার উপকারে নয়। আল্লাহ এমনকি বলছেন যখন কোনো কিছুই থাকবে না, চলো কোরআন থেকে একটা উদাহরণ দেই। যখন এই মহাবিশ্বে কিছুই থাকবে না, চলো কয়েক সেকেন্ডের জন্য আল্লাহর গৌরব নিয়ে কথা বলি। সম্প্রতি বিশ্বকাপ চলার সময় আমি কাতারে ছিলাম। যেই টিম জয়লাভ করে, আর্জেন্টিনা জয়লাভ করে, তাদের জন্য এটা ছিল একটা দারুণ গৌরবময় মুহূর্ত। সবাই তাদেরকে নিয়ে আনন্দ উৎসবে মুখর। কল্পনা করো খেলোয়াড়টাকে নিয়ে উৎসব চলছে, কিন্তু কোনো দর্শক নেই, কোনো ক্যামেরা নেই, কোনো স্টেডিয়াম নেই, কিচ্ছু নেই। একটা লোক একা একা একটি দ্বীপে বাস করে। সে ফুটবলটাতে লাথি দিয়ে একটা গোল করে ফেলল আর বলে উঠল, ইয়ে, আমি সেরা। কিন্তু কেউ তো সেখানে নেই। এমন ঘটনার কথা শুনলে মনে করবে লোকটি পাগল হয়ে গেছে, তাই না? গৌরব পেতে হলে গৌরব করার মতো একদল দর্শক থাকতে হবে। স্বীকৃতি পেতে হলে একদল মানুষ আশেপাশে থাকতে হবে যারা স্বীকৃতি দিবে। প্রশংসা পেতে হলে, কদর পেতে হলে নিজে নিজে তো আর প্রশংসা পেতে পারো না। এমন কেউ থাকতে হবে যে তোমার জন্য এই প্রশংসাটা করবে। কিন্তু আল্লাহ বলেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। তিনি বলেন সব কিছুই ধ্বংস হয়ে যাবে এই ধরাপৃষ্ঠের, তথাপি তোমার রবের চেহারা থেকে যাবে। আল্লাহই একমাত্র সত্তা, যিনি তখনও মহিয়ান এবং গরিয়ান। এমনকি যখন তার প্রশংসা এবং গৌরব বর্ণনা করার কেউ থাকবে না। অন্য যে কারো ক্ষেত্রে কাউকে না কাউকে এটা করে দিতে হয়। তাই আল্লাহর প্রয়োজন নেই আমার নামাজের, আমার হালাল মুরগি খাওয়া আল্লাহর প্রয়োজন নেই, আমার মন্দ বলা থেকে বিরত থাকাও আল্লাহর প্রয়োজন নেই। তাই নিজের মাথা থেকে এই চিন্তা দূর করে দাও যে নামাজ পড়ার মাধ্যমে তুমি কোনোভাবে অন্য কারো উপকার করছো। আল্লাহ এমনকি বলছেন, ইয়ামুন্নুনা আলাইকা আন আসলামু, তারা মনে করে তারা ইসলাম গ্রহণ করে তোমাকে ধন্য করেছে। লা তামুন্নু আলাইয়া ইসলামাকুম, আমাকে বলতে এসো না যে তোমার ইসলামের মাধ্যমে তুমি কোনোভাবে আমার উপকার করেছো। বালিল্লাহু ইয়ামুন্নু আলাইকুম, বরং আল্লাহ তোমাদের প্রতি অনুগ্রহ করেছেন। এখন পরবর্তী বিষয়, আচ্ছা কেউ একজন নামাজ পড়ে না কেন? আমি তোমার সম্পর্কে বলছি না, আমার প্রিয় ছেলে বা প্রিয় মেয়ে। শুধু প্রশ্নটি নিয়ে চিন্তা করো যে মানুষ কেন নামাজ পড়ে না। এর অনেকগুলো উত্তর থাকতে পারে, আর এই প্রশ্নের উত্তর আল্লাহর কাছেও আছে। উত্তরটা খুবই ভয়ঙ্কর। এই উত্তরটি আমি খুতবার শুরুতে পড়েছি। তিনি বলেন, ফালা সাদ্দাকা ওয়ালা সাল্লা ওয়ালাকিন কাযযাবা ওয়া তাওয়াল্লা। সে আসলে সত্য গ্রহণ করেনি এবং সে নামাজও পড়েনি। তিনি কাফির সম্পর্কে বলছিলেন। তিনি দুইটা জিনিস বলেছেন, এই লোকটি সত্য গ্রহণ করেনি এবং নামাজও পড়েনি। কথাটা ভাবনার উদ্রেক করে। যদি বলা হয় সে সত্য গ্রহণ করেনি, আমার আশা হলো তিনি বলবেন লা সাদ্দাকা ওয়ালা আমানা, কিন্তু তিনি বলছেন লা সাল্লা। এর মানে হলো আল্লাহর সত্য গ্রহণ করার ব্যাপারে তোমার অন্তরে কিছু একটা মিসিং আছে। না না না, বাচ্চাটা বলে আমি আল্লাহকে বিশ্বাস করি, আমি মুসলিম। হ্যাঁ, তুমি এখানে মুসলিম, তোমার মাথায়। কিন্তু এই সত্য তো শুধু তোমার মাথার জন্য না, এই সত্য তোমার অন্তরের জন্য। তুমি এখনো অনুভব করছো না যে ব্যাপারটা কেমন সিরিয়াস।
তুমি এখনো উপলব্ধি করছো না যে এটা কি। মাঝে মাঝে কোনো বিষয় তুমি জানো হয়তো, কিন্তু এই নিয়ে চিন্তা করা থেকে পালিয়ে বেড়াও। এটা সত্য, তুমি জানো বিষয়টা কিন্তু চিন্তা করতে চাও না। আর তাই এটা যেহেতু মিসিং, ঠিক এই কারণে আমি সহজেই নামাজের কথা ভুলে যাই কখনো কখনো, এবং তুমিও ভুলে যাও কখনো কখনো। এমনটা ঘটে কারণ আমাদের অন্তর কিছুটা বিভ্রান্ত হয়ে পড়ে। দিনের এই সত্যতা, আল্লাহকে সেই সত্যটা, সেই অকাট্য সত্যটা আমাদের মস্তিষ্কের পেছনের কোনো একটা সেলফে গিয়ে পড়ে থাকে। আমরা অন্য কিছুতে ব্যস্ত হয়ে পড়ি এবং এই নিয়ে আর চিন্তা করি না। আল্লাহ এটাই বলেছেন। সুতরাং তোমার নামাজ পড়া আল্লাহর প্রয়োজন নেই। এমনকি তুমি যদি নামাজ পড়ো, আমি পড়তে বলছি এই কারণে, তখন কি করো? নামাজের জন্য কিভাবে নিয়ত করো? তখন আমি 4 রাকাত নামাজ পড়বো, দাঁড়ালাম, কারণ আমার আব্বা বারবার পড়তে বলছেন। আল্লাহু আকবার। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের বলেছেন, নিয়ত সঠিক না হলে কাজের কোনো মূল্য থাকে না। ইন্নামাল আমালু বিন্নিয়াহ, ইন্নামাল আমালু বিন্নিয়াত। এমনকি যদি তুমি কাজটা করেও থাকো কিন্তু তোমার নিয়ত ছিল আমি শুধু তোমাকে বিরক্ত করি, এটাই তোমার নিয়ত, তখন এই নামাজ আমার যেমন কোনো উপকার করবে না, ঠিক তেমনি তোমারও কোনো উপকার করবে না। তোমার সত্যিকারের আন্তরিক নামাজ থেকে একমাত্র যে উপকৃত হবে সে হলো তুমি নিজে। এখন এটাই সেই প্রশ্নের উত্তর যে কেন একজন মানুষ নামাজ পড়ে না। আরও 2টা কথা তোমার সম্পর্কে বলতে চাই। তার মাঝে একটা হলো নামাজ পড়ার উদ্দেশ্য কি, কোন কারণে পড়ব। কারণ তুমি হয়তো ভাবছো নামাজ পড়ার উদ্দেশ্য হলো তুমি যেন জাহান্নামে না জ্বলো। নামাজ পড়ার উদ্দেশ্য হলো তুমি যদি নামাজ না পড়ো আল্লাহ তোমাকে ঘৃণা করবেন। নামাজ পড়ার উদ্দেশ্য হলো তুমি যদি নামাজ না পড়ো তুমি শাস্তি পাবে, অথবা তুমি আর মুসলিমই থাকবে না, ফেরেশতারা তোমাকে অভিশাপ দিবে। সমস্ত নেতিবাচক বিষয়। আল্লাহ ওই সমস্ত উদ্দেশ্যের কথা উল্লেখ করেননি। নেতিবাচক কিছু থেকে মুক্তি পাওয়া নামাজের মূল উদ্দেশ্য নয়। নামাজের মূল উদ্দেশ্য হলো ইতিবাচক কিছুর দিকে ছুটে চলা, এটাই নামাজের উদ্দেশ্য। এমন 2 ছাত্রের মধ্যে পার্থক্য জানো? একজন লেখাপড়া করে যেন সে ফেল না করে, আর অন্যজন লেখাপড়া করে কারণ সে ওই সাবজেক্টটা পড়তে ভালোবাসে। একজন ছাত্র পড়ালেখা করছে পজিটিভ কিছুর জন্য, আর অন্যজন পড়ালেখা করছে কারণ সে এমন কিছু থেকে বাঁচতে চাচ্ছে যা নেগেটিভ। একজন কর্মচারী তার চাকরিটাকে দারুণ ভালোবাসে, আর অন্য একজন কর্মচারী শুধু চায় সে যেন চাকরিটা না হারায়। তারা একই চাকরি করছে, একেবারে অভিন্ন চাকরি, কিন্তু একজন চাকরিটা করতে পেরে কি যে খুশি, কত যে আনন্দ তার, আর অন্যজন খুবই হতাশ, সবসময় মনমরা ভাব। কেন? কারণ তাদের একজন এটা করছে ক্ষতিকর কিছু থেকে মুক্তি পাওয়ার জন্য, আর অপরজন এটা করছে উপকারী কিছুর দিকে ছুটে চলার জন্য। আল্লাহ কোরআনে যখন আমাকে নামাজ সম্পর্কে বলেছেন যে কেন আমাদের নামাজ পড়া দরকার, তিনি মুসা আলাইহিস সালামকে এই উত্তরটা বলে দিয়েছেন। যখন তিনি তার সাথে সাক্ষাৎ করেছিলেন তিনি বলেছেন, আকিমিস সলাতা লিযিকরি, আর আমাকে স্মরণ করার উদ্দেশ্যে নামাজ কায়েম করো। তোমার নামাজ ঠিক রাখো যেন তুমি তোমার রবকে স্মরণ করতে পারো। আমি তোমাকে ইতিমধ্যে বলেছি যে তোমার আমার সম্পর্কটা খুবই সীমিত, কিন্তু তোমার সাথে আল্লাহর সম্পর্কটা অনেক আগে থেকে শুরু হয়েছিল, আর তার সাথে তোমার এই সম্পর্কটা অনন্তকাল ধরে বলবৎ থাকবে। তাই সেই সম্পর্কটির কথা স্মরণে আনা আবশ্যক, কারণ ভালো যত কিছু তোমার কাছে আসে তা আসে ওই সম্পর্কটা থেকেই। সামান্য কিছু ভালো জিনিস তোমার বাবার কাছ থেকে আসে, কিছু কিছু ভালো জিনিস, কিন্তু সকল ভালো জিনিস যা তোমার কাছে আসে তা আসে একমাত্র ওই সম্পর্কটির কারণে। যদি তুমি চাও সকল উপকারী জিনিস তোমার জীবনে অবস্থান করুক, তখন তোমাকে অবশ্যই তার কথা স্মরণ করতে হবে যার নিকট থেকে সকল কল্যাণের আগমন ঘটে, যার নিকট থেকে সকল নিয়ামতের আগমন ঘটে, সকল রিজিকের আগমন ঘটে, সকল হেদায়েতের আগমন ঘটে। আর তাই আল্লাহ বলছেন সর্বোত্তম যে উপায়ে তুমি এটা করবে তা হলো নামাজের মাধ্যমে তুমি আমাকে স্মরণ করবে। এজন্যই তোমার নামাজ পড়া দরকার। আচ্ছা, পরিশেষে এজন্যই তোমার এটা করা উচিত, কিন্তু তুমি এটা করছো বলেই সঠিক নিয়ত সহকারে। আল্লাহ বলছেন কেবল এখানেই শেষ নয়, এর কিছু উপকারিতাও আছে। কিছু ভালো জিনিস তোমার পথে আসবে যখন তুমি সত্যি সত্যি আল্লাহকে স্মরণ করবে। যখন তুমি আল্লাহকে স্মরণ করবে যেভাবে তিনি চান সেভাবে, আর যে উপায়ে তিনি চান তা হলো এই নামাজগুলোর মাধ্যমে। তুমি যদি এটা করতে পারো, আল্লাহ বলছেন ইন্না সলাতা তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার। এমনকি এই আয়াতেও ওয়ালা যিকরুল্লাহি আকবার, তিনি বলছেন নামাজের মধ্যে এই উপকারটি আছে যে এটা তোমাকে অশ্লীলতায় পড়ে যাওয়া থেকে রক্ষা করবে। কারণ অশ্লীলতা তোমার চারপাশে বিরাজমান, আর আমি প্রিয় পুত্র তোমাকে এটার সম্মুখীন হওয়া থেকে রক্ষা করতে পারবো না। অশ্লীলতা তোমার ফোনে, অশ্লীলতা তোমার স্কুলে, অশ্লীলতা তোমার বন্ধুদের মাঝে, অশ্লীলতা ঈদের অনুষ্ঠানে, যখন কোনো কর্নারে গিয়ে বন্ধুদের সাথে আড্ডা দাও, অশ্লীলতার উপস্থিতি তুমি সর্বত্র দেখতে পাবে।
প্রতিবার যখনই তুমি অশ্লীলতার দিকে এগিয়ে যাবে তোমার অন্তর ক্ষতিগ্রস্ত হয়ে পড়বে। আর আল্লাহ বলছেন, যদি তুমি এই নামাজগুলো আদায়ে যত্নবান হও, এগুলো তোমাকে অশ্লীলতার করাল গ্রাস থেকে রক্ষা করবে। একবার যদি তুমি অশ্লীলতায় ডুবে যাও, তখন তুমি হয়ে পড়বে যেমন তুমি যদি দূষিত বাতাসে নিঃশ্বাস নাও, প্রথম তোমার কাশি আসবে, কিন্তু যদি এতে বেশিক্ষণ অবস্থান করো, একসময় এতে তুমি অভ্যস্ত হয়ে পড়বে। অশ্লীলতাও ঠিক এরকম, এতে আকণ্ঠ নিমজ্জিত থাকলে একসময় এটাকে আর বড় অপরাধ বলে মনে হবে না, নিজেকে এর থেকে রক্ষা করার কোনো গরজ অনুভব করবে না আর, কারণ তোমার প্রতিরোধ ব্যবস্থা দূষিত হয়ে গেছে। এরপর তুমি এমনকি আরো বিষাক্ত আচরণের জন্য প্রস্তুত হয়ে যাবে, এমনকি আরো জঘন্য বিষয় ওয়াল মুনকার, এমনকি আরো ঘৃণ্য কাজও তোমার দ্বারা সম্পন্ন হয়ে যেতে পারে। অধঃপতনের অতল গহ্বরে হারিয়ে যাওয়া থেকে এই নামাজগুলো তোমাকে রক্ষা করবে। এই জন্যই তোমার নামাজ পড়া দরকার, এই সমস্ত কারণেই তোমার নামাজ পড়া প্রয়োজন। আমি বলেছি এই জন্য না, এই সমগ্র ভ্রমণের শেষে সিদ্ধান্তটা সম্পূর্ণরূপে তোমার। কারণ আল্লাহ হয়তো আগামীকালই আমাকে নিয়ে যেতে পারেন, আল্লাহ হয়তো আমাকে 1 বছরের মধ্যেই নিয়ে যেতে পারেন। তোমার এবং আমার মাঝে যে এই সম্পর্কটা বর্তমানে আছে, এমনকি যদি আমরা 100 বছরও বাঁচি, আমরা এর চেয়ে বেশি বাঁচতে পারবো না। একটা সময় আছে যখন এর সমাপ্তি ঘটবে, কিন্তু ওই সম্পর্কটি, তুমি যদি সত্যিই ওই সম্পর্কটি সম্মান করতে চাও, নামাজ পড়ো। তোমার প্রতি এটাই আমার উপদেশ। এখন আমি পিতামাতার উদ্দেশ্যে কথা বলবো। এটা হবে ছোট্ট একটা রিমাইন্ডার আমার জন্য এবং আমাদের সবার জন্য, আমাদের পিতামাতাদের জন্য। সন্তানাদি আল্লাহ প্রদত্ত একটা নিয়ামত, তাদেরকে এজন্য দেওয়া হয়নি যেন আমরা তাদের নিয়ন্ত্রণ করতে পারি। যত বেশি আমরা তাদেরকে নিয়ন্ত্রণ করতে চাইব, তত বেশি হতাশ হব সকল অবস্থাতেই। আমি দেখেছি এমনটা, বিশেষ করে যে পরিবারগুলো তাদের সন্তানদের দ্বীনের সুরক্ষা করতে চায়, তারা যত বেশি সন্তানদের উপর জোর করে দ্বীন চাপিয়ে দিতে চায়, তত বেশি ওই ছেলেমেয়েগুলো অদ্ভুত সব উপায়ে বিদ্রোহ প্রকাশ করে। কারণ যে বিষয়টা আল্লাহ চান আপনি তাদেরকে প্রদান করুন, আপনার ছেলে মেয়েদের কাছে আপনার যে সুযোগ আছে, সেটা তাদেরকে আপনার আদেশ নিষেধ মানতে বাধ্য করার জন্য নয়। সুযোগটা এই জন্য দেয়া হয়েছে যেন আপনি তাদেরকে এমন সব বিষয়ে চিন্তা করাতে পারেন যা শুধু আপনার পক্ষেই চিন্তা করানো সম্ভব, তাদেরকে এমন সব বিষয়ে পছন্দ করাতে পারেন যা শুধু আপনার পক্ষেই পছন্দ করানো সম্ভব। আপনার বাচ্চাটা বাস্কেটবল পছন্দ করে কারণ সে আপনাকে বাস্কেটবল খেলতে দেখেছে, সে প্লে স্টেশন পছন্দ করে কারণ সে তার বাবাকে প্লে স্টেশনে খেলতে দেখেছে। এভাবে আপনি বাচ্চাটার অন্তরে কোনো কিছুর জন্য ভালোবাসা তৈরি করে দিতে পারেন, কারণ আপনি যেরকম, আপনার পক্ষে এটা করা সম্ভব। আর যখন বাচ্চাদেরকে বলতে থাকেন তোমার হোমওয়ার্ক করো, তোমার হোমওয়ার্ক করো, আপনার সন্তানের বয়স যখন 40 হবে, সে তখন বলবে না আমি হোমওয়ার্ক ভালোবাসি, কিন্তু 40 বছর বয়সেও সে বলবে আমি বাস্কেটবল ভালোবাসি, আমার বাবা সবসময় বাস্কেটবল খেলতেন। আপনি যা ভালোবাসেন তা ট্রান্সফার হয়ে তার কাছে চলে যায়, আর যা করতে বলেন তা প্রত্যাখ্যাত হয়ে যায়। এমনটি আপনার ক্ষেত্রেও ঘটেছিল। আপনার ছেলে মেয়েদের কথা ভুলে যান, আপনার নিজের বাস্তবতাও এটাই। আপনার বাবার কিছু কিছু জিনিস যে আপনি এখনো পছন্দ করেন, তা ভালোবাসার মাধ্যমে আপনার নিকট ট্রান্সফার হয়েছিল। আর আপনার বাবার ওই ব্যাপারগুলো আপনি অপছন্দ করতেন যা তিনি জোর করে আপনাকে গেলাতে চেয়েছিলেন। এখানে উপবিষ্ট প্রত্যেকের বাস্তবতা এটাই, শুধু সেগুলোই গ্রহণ করেছি যেগুলো ভালোবাসার মাধ্যমে হস্তান্তরিত হয়েছিল। ঠিক এই ইশারাটাই আমাদের পিতামাতাদেরকে দেয়া হয়েছে সূরাতুল ইসরার এই আয়াতে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বায়ানি মানে যখন তারবিয়া ব্যবহার করা হয় একটি চারাগাছ বড় করার জন্য, আপনাকে চারাগাছটির যত্ন নিতে হবে, এর সযত্নে প্রতিপালন করতে হবে। গাছটির প্রতি চিৎকার চেঁচামেচি করলে তো হবে না, তাড়াতাড়ি বড় হও, তাড়াতাড়ি লম্বা হও। আপনার একে সময় প্রদান করতে হবে। অনেক সময় পোকামাকড় এসে এর পাতাগুলো খেয়ে ফেলতে চাইবে, আপনাকে তখন পোকামাকড় সরিয়ে দিতে হবে। কখনো কখনো একটু কঠোর আচরণ করতে হবে, শুধু অতটুকুই যেন পোকামাকড়গুলো দূর হয়ে যায়। এরপর আবারও এতে পানি দিতে হবে। আমাদের বাচ্চাদের সাথে আমাদের উদাহরণটা ঠিক এমনই। ঠিক এ কারণেই আমরা আমাদের মাতা পিতার জন্য এই দোয়াটা করি। আমি দোয়া করছি আল্লাহ যেন আমাদের সন্তানদেরকে হেদায়েত দান করেন, যা শুধু তার পক্ষেই দেয়া সম্ভব। দোয়া করছি আল্লাহ তাদের অন্তরে ইস্তিকামা প্রদান করুন, যেন তারা তাদের জীবনে সঠিক সিদ্ধান্ত নিতে পারে। আরও দোয়া করছি আল্লাহ তাদেরকে ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার মতো করুন, যা তিনি আমাদের সবার জন্য করেছিলেন, রব্বি জাআলনি মুকিমাস সলাতি ওয়া মিন যুররিয়াতি। হে আমার রব, আমাকে সালাত কায়েমকারী বানান এবং আমার বংশধরদের মধ্য থেকেও। আল্লাহ তাআলা এখানে উপস্থিত পিতামাতাদেরকে, আমাকে সহ সবাইকে এমন দৃষ্টান্তে পরিণত করুন যে আল্লাহকে ভালোবাসে এবং যে নামাজকে ভালোবাসে, যেন আমাদের ছেলেমেয়েরা নামাজের প্রেমে পড়ে যায় আমরা যেভাবে নামাজকে ভালোবাসি তা দেখে। বারাকাল্লাহু লি ওয়া লাকুম ফিল কুরআনিল হাকিম ওয়া নাফা'নি ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়াজ যিকরিল হাকিম। আজকের খুতবার উদ্দেশ্য হচ্ছে আপনাদের সাথে সূরা হাদীদের একটি আয়াত শেয়ার করা, কিন্তু এই আয়াত থেকে কিছু শিক্ষা বলার আগে আমি প্রাসঙ্গিক কিছু কথা বলতে চাই। সূরা হাদীদের মাঝখানে আল্লাহ বিচার দিবসের একটি চিত্র তুলে ধরেছেন।
বিচার দিবস এমন একটা বিষয় যা নিয়ে আল্লাহ কোরআনে বহু জায়গায় আলোচনা করেছেন। সাধারণত তিনি যখন এই সম্পর্কে বলেন, তিনি বিশ্বাসীদের সম্পর্কে বলেন যারা জান্নাতের দিকে ধাবমান, এবং তিনি অবিশ্বাসীদের সম্পর্কে বলেন যারা জাহান্নামের দিকে অগ্রসর হচ্ছে। কিন্তু আলোচ্য অংশে একটি ব্যতিক্রমী চিত্র তুলে ধরা হয়েছে। এখানে আল্লাহ বিশ্বাসী এবং অবিশ্বাসীদের তুলনা করার পরিবর্তে তিনি বিশ্বাসী এবং মুনাফিকদের তুলনা করেছেন। আল্লাহ যেন আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত না করেন। আল্লাহ বিশ্বাসীদের বিপরীতে অবিশ্বাসীদের তুলনা করার পরিবর্তে বিশ্বাসীদের বিপরীতে এমন লোকদের তুলনা করেছেন যারা মনে করত যে তাদের ঈমান রয়েছে, অথবা ভান করত যে তারা মুসলিম, অথবা তাদের ঈমান রয়েছে, কিন্তু বিচার দিবসে আল্লাহর কাছে এই ঈমানের কোনো মূল্য থাকবে না। এরাই হলো মুনাফিক। আল্লাহ যেন আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত না করেন। সূরা হাদীদের এই আলোচ্য অংশটি আমাদের জানা খুবই জরুরি, কারণ এই অংশটি আমাদের জানায় যে বিচার দিবসে কিভাবে এই দলের অন্তর্ভুক্ত হওয়া থেকে রক্ষা পাওয়া যায়। সংক্ষেপে বলতে গেলে কিয়ামতের দিন বিশ্বাসীরা যখন দাঁড়াবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের দেখতে পাবেন। ইয়াউমা তারা, তিনি দেখতে পাবেন মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখতে পাবেন। আল মুমিনিন ওয়াল মুমিনাত, বিশ্বাসী নারী এবং পুরুষদেরকে। ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম, তাদের সম্মুখ ভাগে এবং ডান পাশে তাদের নূর ছোটাছুটি করবে। এর মানে হলো ঈমানদার পুরুষ এবং ঈমানদার নারীদের হৃদয় থেকে এবং ডান হাত থেকে জ্যোতি বিচ্ছুরিত হবে। এই আলোটি কেন জরুরি? কারণ আল্লাহর প্রতি আপনার আমার ঈমান যদি অকৃত্রিম হয় এবং বিশ্বাস দৃঢ় হয়, কিয়ামতের দিন এই বিশ্বাস জ্যোতিতে রূপান্তরিত হয়ে দীপ্তি ছড়াবে। আর এই বিশ্বাস দুনিয়াতে আমার কর্মকে প্রভাবিত করেছে। আমার হাতের সেই কাজগুলোই কিয়ামতের দিন আলোতে রূপান্তরিত হবে। সেদিন আমাদের কাছে দুটো আলো থাকবে। শেষ বিচারের দিনটি হবে নিকষ কালো একটি দিন। আধারে ঢাকা বিস্তীর্ণ পথ পাড়ি দিয়ে আমাদেরকে জান্নাতে পৌঁছাতে হবে, এবং সুদীর্ঘ পথ পাড়ি দিতে সবার আলো প্রয়োজন হবে। কিছু কিছু ব্যক্তির আলো হবে অনেক প্রখর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তাদের আলো এত লম্বা হবে যে সেই আলো এক শহর থেকে আরেক শহর পর্যন্ত বিস্তৃত হবে। আবার কারো কারো আলো হবে অত্যন্ত অনুজ্জ্বল। সেই টিমটিমে আলোতে নিজের পা কোথায় ফেলছে কোনো মতে সেটুকুই শুধু দেখা যাবে। তাহলে মানুষ বিভিন্ন মাত্রায় আলো নিয়ে যখন জেগে উঠবে এবং জান্নাতের পথে যাত্রা শুরু করবে, তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে অভিনন্দন জানানো হবে, কারণ অন্তত তাদের নিজস্ব কিছু আলো রয়েছে। আর অনেকের তো কোনো আলোই নেই, তাই তাদের জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নেই। আল্লাহ বলবেন, বুশরাকুমুল ইয়াউম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, আল্লাহ বলবেন আজ তোমাদের জন্য সুসংবাদ জান্নাতের, যার তলদেশ দিয়ে নদী প্রবাহিত। তোমাদের সামনেই এটা আছে, হাঁটতে থাকো, চলতে থাকো। পরবর্তী আয়াতে আল্লাহ অন্য একদল লোকের কথা বলেন যারা জেগে ওঠার পর গভীর বিস্ময় আবিষ্কার করবে পথ চলার জন্য তাদের নিজস্ব কোনো আলো নেই। চারপাশ গভীর অন্ধকার, বহু দূরে তারা দেখবে কিছু আলো। আপনারা দৃশ্যটা কল্পনা করতে পারেন, চারপাশ গভীর অন্ধকারচ্ছন্ন আর বহু দূর থেকে তারা দেখবে কিছু মানুষ আলো নিয়ে এগিয়ে যাচ্ছে। তারা হয়তো মানুষ দেখতে পাবে না, শুধু আলোর বিচ্ছুরণ দেখা যায়। তখন তারা ভাববে আমাদেরকে দ্রুত তাদের কাছে পৌঁছতে হবে, কারণ আলোটা ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে। তো সেই মুনাফিকরা কিয়ামতের দিন এইরকম একটি তমসাচ্ছন্ন পরিস্থিতিতে জেগে উঠবে, আর তারা বিশ্বাসীদের আলো দেখে তাদের ধরার চেষ্টা করবে, কারণ তাদের নিজস্ব কোনো আলো থাকবে না। তারা জেগে উঠে গভীর বিস্ময় আবিষ্কার করবে তাদের সাহায্য করার মতো কিছুই নেই। ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাত লিল্লাযিনা আমানু নযুরুনা নাকতাবিস মিন নূরিকুম, যেদিন মুনাফিক পুরুষ এবং মুনাফিক নারীরা মুমিনদেরকে বলবে তোমরা আমাদের জন্য অপেক্ষা করো, আমরাও কিছু আলো নিব তোমাদের জ্যোতি থেকে, আমরাও কিছু আলো নিব তোমাদের জ্যোতি থেকে। ইকতিবাস শব্দ দ্বারা বোঝায়, যেমন আগের দিন আপনার হাতে মশাল থাকতো আর অন্যজনের আগুন থেকে নিজের মশাল জ্বালিয়ে নিতেন, সেরকম। তাই তারা ভাবলো আমরা তোমাদের থেকে কিছুটা আলো ধার নেব, তোমাদেরটা নিয়ে যাব না, একটু থামো, আমাদেরকে সাহায্য করো। তখন মুনাফিকদেরকে বলা হবে ইরজিউ ওয়ারাআকুম, তোমরা পিছনে ফিরে যাও, পিছনে ফিরে যাও ফালতামিসু নূরা, এবং আলোর খোঁজ করো, আমরা তোমাদের সাহায্য করব না। হাসরের ময়দান হচ্ছে এমন ভয়াবহ একটি জায়গা যেখানে জন্মদাত্রী মা নিজ সন্তানকে পর্যন্ত অগ্রাহ্য করবে। ভাই বোন, স্বামী স্ত্রী, বাবা মা, আত্মীয় স্বজন, প্রাণের বন্ধু, এই সব পার্থিব সম্পর্কগুলো ছিন্ন হবে। প্রতিটি মানুষ শুধুমাত্র নিজেকে বাঁচাতে উদ্বিগ্ন থাকবে, কেউ এমনকি পিছনে ফিরেও তাকাবে না। তোমরা পিছনে ফিরে যাও এবং আলোর খোঁজ করো, পিছনে ফিরে যাও এক প্রকার ব্যঙ্গাত্মক মন্তব্য, মানে দুনিয়াতে ফেরত যাও এবং আলোর সন্ধান করো। কারণ কেউ যদি দুনিয়াতে তার ঈমান ও কর্ম দিয়ে আলো সংগ্রহ না করে থাকে, তাহলে সেদিন তার নিজস্ব কোনো আলোই থাকবে না। ফালতামিসু নূরা, আলো সংগ্রহ করার একমাত্র জায়গা হলো এই দুনিয়া। তারপরেও মুনাফিকরা মুসলমানদেরকে ধরার চেষ্টা করবে। এভাবে যখন তারা বিশ্বাসীদের নিকটবর্তী হবে, ফাদুরিবা বাইনাহুম বিসুরিন লাহু বাব, ঠিক এমন একটি মুহূর্তে দুই দলের মাঝে একটি বৃহৎ প্রকাণ্ড দেয়াল নেমে আসবে, যার একটি দরজা থাকবে। এই দরজা সম্পর্কে আমরা অন্য সময় আলোচনা করব। আল্লাহ বলেন অতঃপর উভয় দলের মাঝখানে খাড়া করা হবে একটা প্রাচীর, ফলে এখন তারা ধরার চেষ্টা করলেও পারবে না। দেয়ালটি খাড়া হওয়ার পর আল্লাহ বলেন দেয়ালের অন্য পাশে যে পাঁচটা মুনাফিকরা দেখতে পাবে না, সেখানে থাকবে আল্লাহর করুণা, দয়া এবং মমতা, আর অপর দিকে থাকবে কঠোর শাস্তি এবং অন্ধকার।
কঠোর শাস্তি এবং অন্ধকার। তাহলে এখন শুধু অন্ধকারই নয়, রয়েছে বিশাল এক দেয়াল, ফলে তাদের পালানোর আর কোনো জায়গা নেই। আর পেছনে দেখতে পাবে শাস্তি তাদেরকে আচ্ছন্ন করার জন্য এগিয়ে আসছে। তখন এই মুনাফিকরা, আল্লাহ আমাদের তাদের অন্তর্ভুক্ত না করুন, মুনাফিকরা মরিয়া হয়ে বলবে, ألم نكن معكم আমরা কি তোমাদের সাথে ছিলাম না? লক্ষ্য করুন, মুনাফিকরা অপর পাশে থাকা মুমিনদেরকে ডাকছে। স্পষ্টতই দরজা এই পাশ থেকে খোলা যায় না। আরে দরজাটা খোলো না, আমরা তো তোমাদের সাথেই থাকতাম। এভাবে মরিয়া হয়ে ডাকা হবে। সামনে অগ্রসর হওয়ার পূর্বে এটা বোঝা গুরুত্বপূর্ণ। এই কারণেই আমি আজকের খুতবার জন্য এই আয়াতটি পছন্দ করেছি। এই বাক্যটার কারণে, আলাম নাকুম মাকুম, আমরা কি তোমাদের সাথে ছিলাম না? ব্যাপারটা হলো, এই লোকগুলো যারা দেয়ালের ভয়ঙ্কর পাশে থেকে গেছে, যারা মরিয়া হয়ে আছে, যাদের নিজস্ব কোনো আলো নেই, তারা ভাবতো তারাও মুমিনদের অন্তর্ভুক্ত। তারা এটা নিয়ে খুবই আত্মবিশ্বাসী ছিল। এত আত্মবিশ্বাসী ছিল যে তারা কিয়ামতের দিনও সেই কথা বলছে, আমরা তোমাদের সাথে নামাজ পড়তাম, তোমাদের সাথে ব্যবসা করতাম, বন্ধু ছিলাম, আত্মীয়তার সম্পর্ক ছিল, চাচাতো মামাতো ভাই বোন ছিলাম, আমরা তো একই কলেজে ভার্সিটিতে গিয়েছি। কেন আজ আমরা বিচ্ছিন্ন? কেন এই সম্পর্ক ছেদ ঘটছে আজকে? এখন অপর পাশে অবস্থিত মুমিনরা নিজেদেরকে নিরাপদ মনে করছে। দেয়াল স্থাপিত হওয়ার কারণে এই পাশের মুনাফিকরা চরম আতঙ্কগ্রস্ত হয়ে পড়ল। অন্যদিকে অপর পাশে অবস্থিত মুমিনরা নিজেদেরকে অনেক বেশি নিরাপদ মনে করছে। তাদের আর কোনো তাড়াহুড়ার প্রয়োজন নেই, কারণ এখন সম্পূর্ণ নিরাপদ। এখন তারা সময় নিয়ে মুনাফিকদের উত্তর দিচ্ছে, এই কারণে তোমরা আজ আমাদের সাথে নেই। জান্নাতি লোকেরা সর্বপ্রথম তাদেরকে বলেছিল, পেছনে ফিরে গিয়ে আলোর তালাশ করো, فالتمسوا نورا পেছনে ফিরে গিয়ে আলোর তালাশ করো। স্পষ্টতই তোমাদের আলো নেই। আবার মুনাফিকরা সম্পূর্ণ হতবাক, আমাদেরও তো তোমাদের মতো আলো পাওয়ার কথা ছিল। এখন জান্নাতি মানুষরা মুনাফিকদের ব্যাপারে বর্ণনা করবে, এই লোকগুলোর তো আলো ছিল, তাদের বিশ্বাস ছিল, এই লোকগুলোর তো আলো ছিল, কিভাবে তারা এটা হারালো? কিভাবে তারা কিয়ামতের দিন সম্পূর্ণ দেউলিয়া হয়ে পড়ল? এই আয়াতটি বিশেষভাবে নিগুড় একটি আয়াত। এই আয়াতে বর্ণিত হয়েছে কিভাবে একজন মুমিন ক্রমে ক্রমে ঈমান হারায়, কিভাবে একজন মানুষ ঈমানের মতো মহামূল্যবান জিনিস পাওয়ার পরেও পরিশেষে তা হারিয়ে ফেলে। রাতারাতি কোনো ব্যক্তির ঈমান ধ্বংস হয়ে যায় না। একদিন সকালে ঘুম থেকে উঠে কোনো ঈমানদার ব্যক্তি মুনাফিক হয়ে যায় না। এটা একটা পর্যায়ক্রমিক প্রক্রিয়া। এই প্রক্রিয়াটি এই নিরন্তর বাণীতে প্রকাশিত হয়েছে, বালা, অবশ্যই তোমরা আমাদের সাথে ছিলে, ওয়ালাকিন্নাকুম ফাতানতুম আনফুসাকুম। আমি প্রথমে সহজ অনুবাদ বলছি, পরে ব্যাখ্যা করব। ওয়ালাকিন্নাকুম ফাতানতুম আনফুসাকুম। 1 নম্বর, তোমরা নিজেরাই নিজেদের বিপদগ্রস্ত করেছ। আরবিতে ফাতানা শব্দটির অর্থ হচ্ছে কোনো কিছুতে পরীক্ষাতে ফেলা। স্বর্ণ গলিয়ে তার খাদ ফেলে দিয়ে ধীরে ধীরে বিশুদ্ধ করার প্রক্রিয়াটিকেও ফাতানা বলা হয়। স্বর্ণ নিখাত করার প্রক্রিয়াটি কিন্তু সহজ নয়, বরং এটি একটি যন্ত্রণাদায়ক দহন প্রক্রিয়া। ফাতানতুম আনফুসাকুম, এর অনেকগুলো ব্যাখ্যা আছে, তবে আজকের খুতবার জন্য একটা বিষয়কে হাইলাইট করব। তুমি নিজেকে বারংবার জেনে বুঝে এমন পরিস্থিতিতে ফেলেছ যেখানে তোমার ঈমান পদে পদে কঠিন পরীক্ষার সম্মুখীন হবে। এখানে জিনিসটা বোঝার চেষ্টা করুন, ঈমানের জন্য ক্ষতিকর হবে জেনেও আপনি বারবার নিজেকে এমন পরিবেশের সম্মুখীন করেছেন এবং নিজেকে বুঝিয়েছেন আমি এটা সামলে নিতে পারবো। আপনি নিজেকে এমন সব বন্ধু আত্মীয় স্বজন দিয়ে পরিবেষ্টিত করে রেখেছেন যারা খারাপ কাজ করে, খারাপ কথা বলে, অশ্লীল জিনিস দেখে, কিন্তু আপনি নিজেকে বুঝিয়েছেন আমি তাদের মতো না। আপনি বারবার ওই সব পরিবেশে যেতেন, আপনি এমন সব আড্ডায়, জায়গায়, পরিস্থিতিতে দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর মিশেছেন। আপনি নিজেকে প্রবোধ দিয়েছেন এইসব আমার উপরে কোনো প্রভাব ফেলবে না, সবাইকে প্রভাবিত করলেও আমাকে করবে না। এমনিতেই তারা ঈমান হারা হয়ে যায়নি। ঈমান ধ্বংসের প্রথম ধাপটি হচ্ছে অসৎসঙ্গ। তারা নিজেদেরকে সন্দেহজনক পরিস্থিতিতে ফেলে রাখত, আর তারা ভাবতো এতে তাদের উপর কোনো প্রভাবই ফেলবে না। আমি একটি হালকা উদাহরণ দিব, আশা করি পয়েন্টটা আপনারা বুঝতে পারবেন। বাসায় যখন অনেক তেল মশলা দিয়ে রান্না করেন, তখন সারা বাড়িতে সেই গন্ধে ভরে যায়। আপনি বাসার ভেতর থেকে সেই গন্ধ বুঝতে পারবেন না, কিন্তু যখন বাইরে থেকে একজন বাসায় প্রবেশ করে, বিশেষত কোনো আরব যদি আসে, সে ভাবে যে কোনো দূষিত পরিবেশে এসে পড়েছে। কয়েক ঘন্টা পার হওয়ার পর সে অভ্যস্ত হয়ে যায়, শুধু অক্সিজেন মনে হয়। ঠিক একইভাবে আপনি প্রথমে খারাপ কোনো পরিবেশে গমন করলে সাথে সাথে বুঝতে পারেন এটা ঠিক নয়, আমি খারাপ হয়ে যাব, আমার এখানে থাকা উচিত নয়। আপনার অন্তর অস্বস্তি অনুভব করে। কিন্তু আপনি যদি বারবার এই পরিবেশে যেতে থাকেন, তখন কি হবে? আপনি আর খারাপ বোধ করবেন না। কেউ যদি জীবনে প্রথমবার কোনো ধূমপায়ীর পাশে বসে, তখন সিগারেটের গন্ধে সে কাশতে থাকবে, চোখ দিয়ে পানি আসবে,
ফ্রেশ বাতাসের জন্য ছটফট করবে এবং সে দ্রুত সেই জায়গা ছেড়ে চলে যেতে চাইবে। বছরখানেক পর এটাই তাদের অক্সিজেনে পরিণত হয়। সিগারেট ছাড়া তারা নিঃশ্বাসও নিতে পারে না। তাহলে প্রথম সমস্যা হলো আপনি নিজেকে অসৎ পরিবেশে ফেলে রাখেন। ফাতানতুম আনফুসাকুম। দ্বিতীয় সমস্যাটি কী ছিল? দ্বিতীয় সমস্যাটি ছিল ওয়াতারাব্বাস্তুম। তোমরা প্রতীক্ষা করেছো, দীর্ঘসূত্রিতা করেছো। এখানে দীর্ঘসূত্রিতা বলতে কি বোঝানো হচ্ছে? আপনি বুঝতে পেরেছিলেন যে এটা খারাপ, আপনার নিজের বিবেকের মাধ্যমে আপনি বুঝতে পেরেছিলেন যে আমার নিজেকে পরিবর্তন করা উচিত, কিন্তু নিজেকে বুঝিয়েছেন ইনশাআল্লাহ আমি খুব দ্রুত নিজেকে পরিবর্তন করব। আমি জানি নিজেকে পাল্টাতে হবে, আমি জানি এটা খারাপ, শুধু এই সপ্তাহ পরেই আমি সম্পূর্ণ ভিন্ন মানুষে পরিণত হব। বেশি না, আর একটা সেমিস্টার 2 মাস ওই বকে যাওয়া বন্ধুদের সাথে থাকবো, তারপর আমি অন্য কোর্স নিব। এখন ওদেরকে রাগানো ঠিক হবে না। আমি জানি এটা খারাপ, শুধু এই 1 মাস আমি এসব করব। আর এই 1 সপ্তাহ, এই আর 1টা বা 2টা পার্টি, 1টা 2টা ড্রিঙ্কস, এভাবে আপনি নিজেকে বলতে থাকেন। আর সামান্য একটু এই 9-10 মাস পরেই তো রমজানে সব ছেড়ে দিব, পুরাই চেঞ্জ হয়ে যাব। আমার প্ল্যান আছে হজে যাওয়ার। হজ থেকে আসার পর দেখবেন আমি কেমন ভালো মানুষে পরিণত হই। এভাবে আপনি নিজেকে বলতে থাকেন আর সামান্য একটু, কিন্তু সে পর্যন্ত আমার জন্য দোয়া করতে থাকুন। ওয়াতারাব্বাস্তুম। এই মুহূর্ত থেকে নিজেকে পরিবর্তন করতে চান না, আপনি নিজেকে শুধু খারাপ পরিবেশে ফেলেই রাখছেন না, এখনও নিজেকে পরিবর্তনের জন্য কোনো পদক্ষেপ নিতেও প্রস্তুত নন। মনে হচ্ছে আপনার কাছ থেকে অনেক বেশি কিছু চাওয়া হচ্ছে। যেভাবে আছেন সেভাবেই থাকতে চান, আরও কিছু খারাপ উপভোগ করতে চান। এটাই ওয়াতারাব্বাস্তুম। আপনি ধারণা করে আছেন, আপনার প্রথম ধারণা ছিল আমি খারাপ পরিবেশে থাকলেও এটা আমার উপর কোনো প্রভাব ফেলতে পারবে না। সময়ের সাথে সাথে ভয়ঙ্কর খারাপ কিছু আপনার কাছে স্বাভাবিক হয়ে যায়। এখন অতারাব্বাস্তুম বা অপেক্ষা করতে থাকা, দীর্ঘসূত্রিতা করার প্রভাব কি? আপনি ভাবছিলেন আপনি যে কোনো সময় এই খারাপ কর্ম পরিত্যাগ করতে পারবেন, সব খারাপ সঙ্গ থেকে যে কোনো সময় সরে আসতে পারবেন। আরে আমি তো আর আসক্ত না, আমার তো আর এটার দরকার নেই, আমি তো আর এর সাথে আটকে যাইনি, যখন তখন বেরিয়ে যেতে পারবো। কিন্তু বাস্তবতা এটা নয়। যত বেশি সময় আপনি এর সাথে জড়িয়ে থাকবেন, আপনি তত বেশি এতে আসক্ত হবেন। তারপর এর থেকে বেরিয়ে যাওয়া অসম্ভব হয়ে পড়ে। আপনি আষ্টে পৃষ্ঠে মাথা পড়েন, সম্পূর্ণ ডুবন্ত অবস্থায় নিজেকে আবিষ্কার করেন। আপনি এখন জানেনও না এই পরিবেশের বাইরে সুস্থ জীবনের মানে কি। এরপর আপনি নিজেকে বলতে শুরু করেন, অনেক দেরি হয়ে গেছে, আর সম্ভব না। এরকম ঘটার পর এক অপরাধ বোধের জন্ম নিবে। আমি বহুদিন ধরে এত পাপ কাজ করে আসছি, আমার আরও অনেক আগেই তওবা করা উচিত ছিল, এখন অনেক দেরি হয়ে গেছে। নিজেকে খারাপ ভাবতে অথবা মনের ভেতরে অনুশোচনা নিয়ে বেশি দিন কাটাতে কেউই পছন্দ করে না। তখন শয়তান এসে বলবে, তুমি এত অপরাধ বোধে ভুগছো কেন? তোমার তো কোনো দোষ নেই। এই ইসলাম নামের জিনিসটাই তোমার মনের ভেতর যত অপরাধ বোধের জন্ম দিয়েছে। এই ইসলাম বলছে এটা হারাম, ওটা গুনাহ, এভাবে কথা বলবে না, ওটা খেও না, অমুকটা দেখো না, ওখানে যেও না। এই ইসলাম তোমাকে নিজের সম্পর্কে খারাপ ধারণা দিচ্ছে। আচ্ছা, এই ইসলাম যে এত কঠিন সব নিয়মকানুন মেনে চলতে বলছে, এটা সত্য কিনা তুমি কি নিশ্চিত? শয়তানের ওয়াসওয়াসা শুনে বিভ্রান্ত ব্যক্তি ভাবতে থাকে, আমি আসলে কেন ইসলামে বিশ্বাস করি? মনে হয় যেন ইসলাম চায় না আমি আনন্দে থাকি। আমি শুধু আমার জীবন উপভোগ করতে চাই, আমি সুখী হতে চাই, আমি স্বাধীনভাবে বন্ধুবান্ধবের সাথে মৌজমাস্তি করতে চাই, জীবনকে সর্বোচ্চ উপভোগ করতে চাই। আমি তো এমনিতেই কোরআনের সত্যতা সম্পর্কে নিশ্চিত নই। আল্লাহ বলে কেউ আছে কিনা এই ব্যাপারেও আমার সন্দেহ আছে। এই কোরআন হাদিস কতটা নির্ভরযোগ্য? আমাদের আশেপাশে এরকম বিভ্রান্ত অবস্থায় অনেক আব্দুল্লাহ, জয়নব, আলী, ফাতিমা, আব্দুল করিম, আহমদ, রুকাইয়া তরুণীর আমরা দেখতে পাই। তারা খুব নির্ভীকভাবে বলে, ইসলাম নিয়ে আমার মনে অনেক সন্দেহ আছে। আর এই মানুষগুলো এমন নয় যে তাদের দর্শন শাস্ত্রে পিএইচডি রয়েছে বা ইসলামের ইতিহাসে ব্যাপক জ্ঞান রয়েছে, কিংবা এসব বিষয়ে বহুদিনের অধ্যয়নের ফলে তাদের মনে ধীরে ধীরে সংশয়ের জন্ম নিয়েছে। আসল ব্যাপার তা নয়। এরা নিজেদের জন্য জেনে বুঝে খারাপ সঙ্গ এবং অসৎ পরিবেশ বেছে নিয়েছিল। আমি এমন শত শত মানুষের সাথে কথা বলেছি, তারা আক্ষরিক অর্থে এই আয়াতের ভিতরে জীবনযাপন করছে। তোমরা নিজেরাই নিজেদেরকে বিপদগ্রস্ত করেছো, প্রতীক্ষা করেছো, সন্দেহ পোষণ করেছো এবং অলিক আশার পেছনে বিভ্রান্ত হয়েছো। অবশেষে আল্লাহর আদেশ এসে পৌঁছেছে। তারপর এক সময় তারা ধর্ম নিয়ে সন্দেহ পোষণ করতে থাকে, কিন্তু তাদের এই সন্দেহের সাথে যুক্তি বা বুদ্ধির কোনো সম্পর্ক নেই। ওয়ারতাবতুম, সন্দেহ পোষণ করেছে। জানেন সন্দেহ কি করে? সন্দেহ প্রথমে তাদের ইসলামের গণ্ডি থেকে বের করে দিবে। তারা এভাবে নিজেকে সান্ত্বনা দিবে, এটা তো আসলে পুরোপুরি সত্য না, সুতরাং এটা না মানার কারণে আমার খারাপ অনুভব করার দরকার নেই। যখন তাদের মনে সন্দেহ দানা বাঁধতে থাকে এবং সময়ের সাথে সাথে সেই দানা দেয়ালে পরিণত হয়, তখন তারা এই দেয়ালের আড়ালে নিজেকে লুকাবে এবং নানা প্রকারের অনৈতিক কাজের বৈধতা দেবে। একবার যখন তারা এই পর্যায়ে এসে উপনীত হবে, তখন দুটো জিনিস তাদের কাছ থেকে তুলে নেওয়া হবে। জান্নাতের আকাঙ্ক্ষা কেড়ে নেওয়া হবে
আল্লাহর সন্তুষ্টি লাভের আকাঙ্ক্ষা কেড়ে নেওয়া হবে, অন্তরে সেই বিশেষ নূর ধারণ, স্পৃহা, এইসব কিছু চাওয়ার বাসনা হারাবে। তাদের এই দুনিয়াতেই সেটা নেই। যে লোক আল্লাহর নিকট থেকে সেই সফলতা পেতে চায়, আল্লাহ তাদেরকে এই দুনিয়াতেই তা দিবেন, কিন্তু সেই আকাঙ্ক্ষা তো এখন আর অবশিষ্ট নেই। তাদের এই সম্পর্কে সন্দেহ রয়েছে। 2 নাম্বার, জাহান্নামের ভয় হারাবে। এই দুইটা জিনিস তারা হারাবে, আল্লাহর সন্তুষ্টি লাভের প্রত্যাশা এবং জাহান্নামের আতঙ্ক। এই ব্যক্তির কাছে এখন কিয়ামত বা বিচার দিবসের কোনো মূল্য নেই। কেউ তার সামনে জান্নাত জাহান্নাম শেষ বিচারের কথা বললে এটা তার কাছে তামাশা মনে হয়, এবং এমনকি এইসব নিয়ে হাসি ঠাট্টা করবে। যখন কারো অন্তর থেকে আখিরাতের প্রাপ্তির আশা হারিয়ে যায় এবং জাহান্নামের শাস্তির ভয় মন থেকে দূর হয়ে যায়, তখন কি হয় জানেন? তখন তার কাছে শুধু একটা জিনিসই গুরুত্ব পায়, দুনিয়া। মনে প্রাণে পুরোপুরি দুনিয়ামুখী হয়ে যায়। যেহেতু পরকাল বলে কিছু নেই, তাই এই দুনিয়াতেই যা কিছু করার পাবার জন্য মরিয়া হয়ে যেতে হবে। অর্থ, বিত্ত, সাফল্য, সম্পদ, জনপ্রিয়তা, বিনোদন, মৌজ মাস্তি, সব ধরনের ম্যাটেরিয়াল থিং যে কোনোভাবে যে কোনো পথে অর্জন করাটাই মুখ্য ব্যাপার হয়ে দাঁড়াবে। সে ভাববে দুনিয়া দিয়ে এইসব প্রাপ্তির ভিতরে রয়েছে সব আনন্দ এবং চূড়ান্ত মানসিক তৃপ্তি, মৌজ মাস্তি, সব ধরনের ম্যাটেরিয়াল থিং। তাই পরবর্তী ধাপটা হচ্ছে অগররাতকুমুল আমানিয়্যু, অলিক আশার পেছনে বিভ্রান্ত হয়েছে। সে মিথ্যা আশার পেছনে ছুটেছে এবং মনে করেছে পার্থিব অর্জন তাকে সুখী করবে। সে তার সম্পূর্ণ জীবন শুধু এই লক্ষ্যেই ব্যয় করেছে। সে মনে করেছিল এই সব কিছু তাকে তার লক্ষ্যে পৌঁছে দেবে। কারোর জন্য সেটা হয় পরবর্তী কোনো মুভি, কারোর জন্য কোনো খেলনা, কারোর জন্য নেক্সট স্মার্টফোন। যেমন কোনো স্টার ওয়ার মুভি বের হলে টিকিটের লাইনে হজের ভিসার লাইনের চেয়েও লম্বা লাইন হয়, কারণ তাকে এখনই এটা দেখতে হবে, এখনই এটা দেখতে হবে। যদি এখন না দেখা হয় জীবন তো তাহলে পুরাই ব্যর্থ। এখনই এটা দেখতে হবে। যদি মুক্তি পাওয়ার রাতে না দেখা হয় জীবনের তো তাহলে কোনো মূল্যই থাকে না। তাই এখনই দেখতে হবে। এরপর সে ভেবেছিল এই মুভি দেখলে তা হয়তো তাকে এক ধরনের মানসিক পরিপূর্ণতা দিবে, যা সে কোথাও পায়নি। হল থেকে বের হয়ে এসে চোখ বড় বড় করে বলে, এটা দারুণ ছিল। পরক্ষণে আবার বিষণ্ণ হয়ে যাবে। নিজেকে প্রশ্ন করবে, এখন কি করব? আবার দেখব মুভিটা, এটা দারুণ ছিল। প্রথমবারের মতো অতটা ভালো না লাগলেও মোটামুটি ভালো লাগবে, কারণ যে জিনিসটা তাদের প্রকৃত শান্তি দেওয়ার কথা, আল্লাহর সন্তুষ্টির অন্বেষণ, সেটা তো আর জীবনের লক্ষ্য নয়। সেই ইচ্ছাটাও আর অবশিষ্ট নেই। অগররাতকুমুল আমানিয়্যু হাত্তা জাআ আমরুল্লাহ, অবশেষে আল্লাহর আদেশ এসে পৌঁছেছে। বিশ্বাসীদের মতে এটাই ছিল তার জীবন। মুমিনরা বলবে এটাই তার জীবন, যারা তাদের ঈমান হারিয়ে ফেলেছিল, যেটা শুরু হয়েছিল আপাত দৃষ্টিতে একটা ছোট পদক্ষেপ থেকে, অসৎসঙ্গ, এবং সেখান থেকে এটা একটা অটোমেটিক ডাউনওয়ার্ড স্পাইরাল সিঁড়ি, শুধুই নিচের দিকে নেমে যাওয়া। তারপর তার মনে সন্দেহ দানা বাঁধতে শুরু করে। এরপর সে তার গোটা জীবন শুধু কামনা বাসনা চরিতার্থ করে এবং দুনিয়াবী অর্জনের পিছনে ব্যয় করে। অগররকুম বিল্লাহিল গরুর। তারপর আল্লাহ বলেন চূড়ান্ত প্রতারক। এখানে গরুর শব্দটি মুবালাগা। চূড়ান্ত প্রতারক যে সফলভাবে তোমাদের প্রতারিত করে। সেদিন ঈমানদাররা দেয়ালের অপর পাশের মুনাফিকদের এটাই বলবে। এটা একটা ভয়ানক দৃশ্য যা কোরআনে বর্ণিত হয়েছে। দেয়ালের এক পাশে দাঁড়িয়ে মুনাফিকরা ভাবছে কেন আমাদের অপর পাশে যেতে দেয়া হচ্ছে না, কেন তারা দেয়ালের ওই পারে আটকে গেছে। তখন দেয়ালের অপর পাশ থেকে বিশ্বাসী সাথীরা ধাপে 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 বর্ণনা করবে কেন তারা দেয়ালের ওই পারে আটকে গেছে। আর কোরআনের এই বর্ণনাটি আপনার আমার জন্য আল্লাহর পক্ষ থেকে একটা উপহার। এটা একটা উপহার যে কিয়ামতের দিবসে সেই ভয়াবহ চিত্রটি এখানে তুলে ধরা হয়েছে। আমার এখন জানাই উত্তম, কারণ সেদিন আমি এই পরিস্থিতিতে পড়তে চাই না। তখন জেনে দিশেহারা, আতঙ্কিত, আশাহত হয়ে পড়তে চাই না। কেন আমি আল্লাহ প্রদত্ত ঈমান হারিয়ে ফেললাম? আপনারা যারা এখানে বসে আছেন, সকল ঈমানদারের অন্তরে আল্লাহ আলো দিয়েছেন। আল্লাহ আমাদের এটা দিয়েছেন। এখন প্রশ্ন হচ্ছে আমরা এই নূরকে অন্তরে ধারণ করতে পারছি কিনা। আমাদের নিজেদের দিকে তাকিয়ে দেখতে হবে আমরা কোথায় আছি। কেউ কেউ হয়তো অসৎসঙ্গের ফিতনার সাথে জড়িয়ে আছি। হতে পারে আপনি মাত্র প্রথম ধাপে আছেন আর ভাবছেন যাক না আরও কিছুদিন। হয়তো এটা এমনও হতে পারে আপনি এখন শেষ ধাপে আছেন। তাই শুধু দুনিয়াবী জিনিসের মাঝেই আপনি চূড়ান্ত সাফল্য এবং মানসিক প্রশান্তি খুঁজে বেড়ান। এই আলো ছাড়া আমাদের যা কিছু অর্জন অথবা উপার্জন, শেষ বিচারের দিনে এই সব কিছু হবে মূল্যহীন। শেষ বিচারের দিনে এই সব কিছু হবে মূল্যহীন। তাই এই অনুচ্ছেদে আল্লাহ তাআলা এটাকে প্রথমে আলো হিসাবে বর্ণনা করেছেন। বিচার দিবসে এই আলোরই একমাত্র মূল্য থাকবে। তাই এই অনুচ্ছেদের প্রথমে আল্লাহ তাআলা এটাকে আলো হিসাবে বর্ণনা করেছেন। বিচার দিবসে এই আলোরই একমাত্র মূল্য থাকবে। কুরআনের আরেকটি সূরায় যেমন বলা হয়েছে ইল্লামান আতাল্লাহা বিকলবিন সালিম, যে সুস্থ অন্তর নিয়ে তার রবের কাছে আসবে, যে অন্তর তাদের সম্মুখে আলোর দ্যুতি ছড়াবে। এই দুনিয়াতে আপনার আমার আর বাকি যা কিছু আছে সবই অর্থহীন। শেষ বিচারের দিনে আল্লাহর সামনে এর সবই গুরুত্বহীন।
কিছুদিনের জন্য আমরা এইসব উপভোগ করতে পারি, কিন্তু যদি এর ফাঁদে আটকে যাই এবং আমাদের অন্তরের সব জায়গা দখল করে নেয়, অন্তরে আর কোনো জায়গা বাকি থাকবে না। আর তাই এর পরের আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ফালিয়াউমা লা ইউখাযু মিনকুম ফিদিয়াতুন ওয়ালা মিনাল্লাযীনা কাফারু মাওয়াকুমুন নার হিয়া মাওলাকুম ওয়া বিসাল মাসির। আজকে তোমাদের কাছ থেকে কোনো মুক্তিপণ, কোনো ক্ষতিপূরণ গ্রহণ করা হবে না। কোনো কিছু বন্ধক দেওয়ার চেষ্টা করো না। আজকে ওই দরজাগুলোতে তোমাদের প্রবেশাধিকার নিষিদ্ধ। কোনো ধরনের জরিমানা বা মুক্তিপণ দিয়ে দরজাগুলোর ওই পাশে যাওয়ার কোনো সুযোগ নেই, তোমাদের থেকে নয়, কাফেরদের থেকেও নয়। এই আয়াতের ভীতিকর দিক হলো লা ইউখাযু মিনকুম ফিদিয়াতুন ওয়ালা মিনাল্লাযীনা কাফারু। আজকে তোমাদের এবং কাফেরদের একই পরিণতি। আপনি এবং কাফেররা আজ একই দলে পড়ে গেছেন। আমি তোমাদের নিকট থেকে কোনো মুক্তিপণ গ্রহণ করব না, কাফেরদের থেকেও নয়। তোমাদের সবার আবাসস্থল জাহান্নাম। কতই না নিকৃষ্ট এই প্রত্যাবর্তন স্থল। শেষ বিচারের দিবসের এই পূর্ণ চিত্রটি তুলে ধরার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবে উপসংহার টানেন। আমিও এই আয়াত দিয়ে আজকের আলোচনা সমাপ্তি টানব এবং নিজেদের বারবার মনে করিয়ে দিব যে সেই নিম্নমুখী পথটি অনুসরণ করা যাবে না, এবং আমাদের অন্তরে যেটুকু ক্ষুদ্র আলো এখনো পর্যন্ত বর্তমান আছে তা কিভাবে দিন দিন আরও শক্তিশালী করব। আল্লাহ নিজেই বলেন, আলাম ইয়ানিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। অর্থাৎ যারা মুমিন তাদের জন্য কি আল্লাহর স্মরণে এবং যে সত্য অবতীর্ণ হয়েছে তার কারণে হৃদয় বিগলিত হওয়ার সময় আসেনি? সত্যিকার অর্থে আল্লাহকে স্মরণ করলে অন্তর নরম হবে। আপনার অন্তর যত বেশি আল্লাহকে স্মরণ করবে, কারণ আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ নবমণ্ডল এবং ভূমণ্ডলের নূর। আল্লাহকে আমরা যত বেশি স্মরণ করব তত বেশি আমাদের অন্তরে নূর ধারণ করতে পারবো। তাই তিনি বলছেন আল্লাহকে স্মরণ করো। এরপর তিনি বলেন কিভাবে তুমি আল্লাহকে স্মরণ করবে। আরবিতে এটাকে আতফে বায়ান বলা হয়। ওমা নাযালা মিনাল হক, যে সত্য অবতীর্ণ হয়েছে তার কারণে হৃদয় বিগলিত হওয়া উচিত। ওহির কারণে, কোরআনের কারণে। কোরআন নিয়ে গভীর চিন্তা করুন, কোরআনের মাধ্যমে আল্লাহকে স্মরণ করুন। যখন কোরআনের আয়াত তেলাওয়াত করবেন তখন কান্নাকাটি করুন। আল্লাহ যে উপহারটি আপনাকে দান করেছেন আপনার জীবনে তার অর্থ কি তা নিয়ে চিন্তা করুন। কোরআনে শুধু আল্লাহকে জ্যোতি হিসাবে উল্লেখ করা হয়নি, কোরআনকেও জ্যোতি হিসাবে উল্লেখ করা হয়েছে। ফাআমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া নূরিল্লাযী আনজালনা। কোরআনে শুধু আল্লাহকে জ্যোতি হিসাবে উল্লেখ করা হয়নি, কোরআনকেও জ্যোতি হিসাবে উল্লেখ করা হয়েছে। সরাসরি কোরআনকে নূর বা জ্যোতি বলা হয়েছে। অতএব তোমরা আল্লাহ, তার রসুল এবং অবতীর্ণ নূরের প্রতি বিশ্বাস স্থাপন করো। আপনার নিজের ব্যক্তিগত উন্নতির জন্য কোরআনের সাথে যে সময় ব্যয় করেন, যখন আমরা বসে কোরআন পড়ব, গভীরভাবে ভাবব যে আমাদের প্রভু আমাদের কি বলছেন, তাহলে এই অনুশীলন আমাদের হৃদয়কে আলোকিত করে তুলবে। আর আমাদের জীবনে এই আলোর চেয়ে দামি কোনো সম্পদের অস্তিত্ব নেই। আমরা এখন এর মূল্য বুঝতে পারছি না, কিন্তু সেদিন এর মূল্য বোঝা যাবে যেদিন আমাদের চারপাশ গহীন অন্ধকারে নিমজ্জিত থাকবে। আমাদের বক্ষ এবং ডান হাত থেকে নির্গত আলো ছাড়া আর কোনো আলো থাকবে না, কোনো আলো থাকবে না। ولا يكونوا كالذين أوتوا الكتاب من قبل فطال عليهم الأمد فقست قلوبهم وكثير منهم فاسقون। তারা তাদের মতো যেন না হয় যাদেরকে পূর্বে কিতাব দেয়া হয়েছিল, তাদের উপর সুদীর্ঘকাল অতিক্রান্ত হয়েছে, তাদের অন্তঃকরণ কঠিন হয়ে গেছে। তাদের নিকট কিতাব ছিল কিন্তু তারা এর কোনো মূল্য দেয়নি। এটা সম্ভব যে কোনো জাতির নিকট আল্লাহর কিতাব থাকতে পারে। আমাদের পূর্বে বিভিন্ন জাতির নিকট কিতাব ছিল, তাওরাত ছিল, ইনজিল ছিল, তাদের নিকট অনেক কিতাব ছিল, তারা সেটা থেকে কোনো উপকার গ্রহণ করেনি। লাম ইয়ান্তাফিউ মিনহা, তারা ওই বইগুলো থেকে কোনো উপকার নেয়নি। ওই কিতাবগুলো দিয়ে তাদের অন্তর আলোকিত করার কোনো চেষ্টা করেনি। হয়তো তারা ভুল উদ্দেশ্যে ওই বইগুলো ব্যবহার করেছিল, হতে পারে আনুষ্ঠানিকতা পালনের উদ্দেশ্য করেছিল, হয়তো তারা মাঝে মধ্যে শুধু তিলাওয়াত করে আনন্দ নিত। আল্লাহর কিতাবকে তারা এমন বিষয়ে পরিণত করেছিল। কোরআনও আজ আমাদের নিকটে এমন হয়ে গেছে, শুধু বিয়ে শাদী অনুষ্ঠানে এটা তেলাওয়াত করি। আমাদের অন্তর বিগলিত করার জন্য আজ আমরা কোরআন অধ্যয়ন করি না। এটা ইতিহাসের এক নির্মম ট্র্যাজেডি যে মানুষ আল্লাহর কিতাব থেকে উপকৃত হয় না, অথচ যা এসেছিল মানুষের অন্তরকে কোমল করে কিয়ামতের দিন আল্লাহর সামনে দণ্ডায়মান হওয়ার জন্য প্রস্তুত করতে। আর তাই এটা এখন আপনার আমার দায়িত্ব। এজন্যই বলা হয়েছে ওয়ালা ইয়াকুনু কাল্লাযীনা উতুল কিতাবা মিন ক্বাবল ফাতালা আলাইহিমুল আমাদ ফাকাসাত কুলুবুহুম। তাদের অন্তঃকরণ কঠিন হয়ে গেছে। যখন তাদের অন্তর কঠিন হয়ে পড়ে তখন সেখানে কোনো আলো ঢুকতে পারে না। কিয়ামতের দিন সে অন্তর আপনার কোনো উপকার করবে না। ওয়া কাসীরুম মিনহুম ফাসিকুন, তাদের অধিকাংশই পাপাচারী। আল্লাহ আযজা ওয়া জাল্লা এই কয়েকটি আয়াতে একজন বিশ্বাসীর জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ একটি চিত্র তুলে ধরেছেন। আজকে আমি আপনি যে ঈমান ধারণ করি সেটা ধ্রুব নয়। আমাদের অন্তরে যে ঈমানের জ্যোতি দেওয়া হয়েছে সেটা আজীবন থাকবে এমন কোনো গ্যারান্টি নেই। আজকে আমার ঈমান আছে বলেই আমি নিরাপদ, সেটা ভাবার কোনো অবকাশ নেই।
সেটা ভাবার কোনো অবকাশ নেই। কেউ আমাদের মুসলিম মনে করে সালাম দেয় আর আমরাও জবাবে ওয়ালাইকুম আসসালাম বলি, ফলে আমরা মনে করি যে আমরা সবাই মুসলিম, আমাদের সবার অন্তরে আলো আছে। কিন্তু এই আয়াতগুলোর মতে কিছু মানুষ কিয়ামতের দিন জেগে উঠে হতচকিত হয়ে পড়বে, কিছু মানুষ কিয়ামতের দিন জেগে উঠে অবাক হয়ে যাবে। সে বলবে, আমি মনে করেছিলাম আমি তোমাদের সাথে, কিন্তু সে তার সাথে নয়। তাই ভালো হয় আমরা যদি এখনই বুঝতে পারি এটা স্বয়ংক্রিয় নয়, এটার গ্যারান্টি নেই। আপনাকে ব্যক্তিগতভাবে এর জন্য প্রচেষ্টা চালাতে হবে, আমাকে ব্যক্তিগতভাবে এর জন্য প্রচেষ্টা চালাতে হবে। বিচার দিবসে আপনার ইমান যেমন আপনাকে সাহায্য করবে না, তেমনি আমার ইমানও আপনাকে সাহায্য করবে না। আমরা সবাই নিজ নিজ চিন্তায় অস্থির থাকবো, নিজেদের আলোর জন্য চিন্তা করব। ইরজিউ ওয়ারাআকুম ফালতামিসু নূরা, তোমরা পিছনে ফিরে যাও এবং আলোর খোঁজ করো। এখন আমরা একে অন্যের সাহায্য করতে পারি, এখন আমরা একে অন্যের ইমান শক্তিশালী করার ক্ষেত্রে ভূমিকা রাখতে পারি, কিন্তু সেদিন আল্লাহর সাহায্য ছাড়া আর কোনো সাহায্য থাকবে না। আল্লাহ আযজা ওয়া জাল্লা আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করুন যারা তাদের আলো সংরক্ষণ করবে। আল্লাহ আযজা ওয়া জাল্লা আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করুন যারা দেয়ালের ক্ষতিকর পাশে থাকবে না। আল্লাহ আযজা ওয়া জাল্লা আমাদের নিজেদের এবং আমাদের প্রিয় মানুষদের মুনাফিকি থেকে রক্ষা করুন। আল্লাহ আমাদের অন্তরকে কঠিন হওয়া থেকে রক্ষা করুন। আল্লাহর স্মরণে এবং কোরআনের বাণীতে অন্তরকে আর্দ্র, নমনীয় এবং জ্যোতির্ময় করে দিন। বারাকাল্লাহু লি ওয়া লাকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।